বিদ্যুতের প্রিপেইড মিটারের বিলে ব্যাপক কারচুপির অভিযোগ দিনে দিনে বাড়ছে। শুরু থেকে এ পর্যন্ত গ্রাহকের সুবিধার কথা বলা হলেও ক্রমশ বাড়ছে গ্রাহক ভোগান্তির চিত্র। প্রতি রিচার্জেই নানা চার্জ কাটা হচ্ছে, কিন্তু কিসের এত চার্জ বুঝতে পারছেন না গ্রাহক। জবাবদিহিতার অভাবই এক্ষেত্রে অনিয়ম হয়ে উঠছে বলে অভিযোগ করছেন বিশেষজ্ঞরা। আকাশ রহমানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। নাইলা হাবিব মোহাম্মদপুরের আজিজ মহল্লার বাসিন্দা। গত ৬ বছর ধরে নিজের ফ্ল্যাট বিলগুলো দেন নিজেই, কিন্তু ইদানিং প্রিপেড মিটারে বিদ্যুৎ বিলের কোনো কুল কিনারা পাচ্ছেন না। ১,৫০০ টাকা ভরলে এক সপ্তাহ চলে যেত, এখন ১,৫০০ টাকায় যাচ্ছে ২ দিন। একদিন দেখা গেল আমি কার্ডে টাকা ভরলাম কিন্তু শো করছে না ওখানে। একই হাল এলাকার অন্য বাসিন্দাদেরও। রেন্ট হলো প্রতি মাসে ২৫০ টাকা, তো এটা ৫-৭ বছর হচ্ছে এখনো দিয়ে যাচ্ছি। ৬০০ ইউনিট ক্রস করলে ১৪ টাকা পার হয়ে যায়। এই জামটা অনেক বড়। মাসে হয়তো কোনো সময় ৪,০০০ টাকা ৫,০০০ টাকা চলে যাচ্ছে। মিরপুর টোলারবাগের বাসিন্দাদের অভিযোগের অন্ত নেই। প্রত্যেক বারে প্রায় ৫০০, ৬০০, ৪০০ এরকম করে কেটে নিয়ে যায়। তাহলে আমার মিটারের চার্জ আমি টাকা দিয়ে কিনে আনছি, কেন মিটার চার্জ নেবে? কেউই এটার এই ভূতের বিলের কেউই বলতে পারে না। অভিযোগ কারে কমু? এক আল্লাহ ছাড়া কেউ তো কর অভিযোগের নাই। মনে করছি জায়গা ঈদের মতো বন্ধ থাকবো, যদি কারেন্ট না পায় ও মা ঈদের পরদিন টি শুরু হয়ে গেল। টাকা কই যায় এটা তো আমি বুঝি না। প্রচুর খরচ বাড়ছে, এই কাট করে মানুষের ক্ষতি। শুরু থেকে এসব অভিযোগের জবাবে পুরো বিষয়টিকে ভুল বোঝাবুঝি এবং গ্রাহকের কিছুটা জানার কমতে বলে উড়িয়ে দিচ্ছেন সংশ্লিষ্টরা। যেই অবজারভেশনগুলো আমি পত্রিকায় দেখেছি, এগুলো অধিকাংশই ভুল বুঝাবুঝির কারণে। ক্যাপাসিটি চার্জ সবসময় ছিল, স্মার্ট প্রিপেমেন্ট মিটারের সাথে এটার কোনো সম্পর্ক নাই। তো আপনি তো মিটার ব্যবহার করছেন, আপনি চিন্তা করলেই বুঝবেন এটা অসঙ্গত না। সিস্টেমটাকে আমরা এএমআই সিস্টেমে কনভার্ট করে ফেলতেছি। তো এটা যখন 100% হয়ে যাবে, এবং অলরেডি বিভিন্ন জায়গাতে কিন্তু এটা চালু হয়েছে, যাবতীয় সকল তথ্য এখানে সংরক্ষণ করা আছে, সে প্রিন্ট করতে পারবে, ডাউনলোড করতে পারবে। এ ব্যাপারে জবাব চেয়েছেন হাইকোর্ট। এসব অভিযোগ তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে নিরপেক্ষ ও স্বাধীন কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন এবং তদন্ত শেষে প্রয়োজনীয় সুপারিশ সহ আদালতে প্রতিবেদন চেয়েছেন। গ্রাহকের পকেট ফাঁকা হচ্ছে, কিন্তু এর কোনো সদুত্তর দেওয়ার লোকেরও অভাব দেখে গ্রাহকদের আক্ষেপ বেড়েছে বলে মনে করছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর এম শামসুল আলম। এত বড় একটা অঘটন ঘটছে, এত বড় একটা অনিয়ম ঘটছে, এত বড় অসন্তোষ কাজ করছে, জনগণের সেবক হয়ে তাদের যদি এইরকম উক্তি হয়, তাদের যদি এরকম আচরণ হয়, তাহলে এটা দুর্ভাগ্যজনক ছাড়া আর কিছু না। বিআরসি সব অভিযোগ নিষ্পত্তি করার একমাত্র কর্তৃপক্ষ, কিন্তু তারা কোনো অভিযোগ নিষ্পত্তি করেনি। বিদ্যুৎ বিভাগ দায়ী, বিদ্যুৎ বিভাগ এই কাজটা করেছে। ২০২৫ সালের মধ্যে দেশের সব বিদ্যুৎ গ্রাহককে প্রিপেড মিটারের আওতায় আনার পরিকল্পনায় এ পর্যন্ত প্রায় ১২% গ্রাহককে আনা গেছে। বিদ্যুৎ খাতে অপচয়, চুরি, ওভারলোড ও বকেয়া বিল ঠেকাতে এসেছিল এ উদ্যোগ, কিন্তু বর্তমান পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে বলছেন এ জ্বালানি বিশেষজ্ঞ। এই কাজ করার জন্য তারা ইউনিট প্রতি একটা চার্জ পায়। বাস্তবে মিটার বা কোনো অ্যাক্সেসরিজ ব্যবহারের জন্য আলাদাভাবে ভাড়া বা চার্জ করার কোনো সুযোগ নেই। তাহলে মিটার ভাড়া আলাদা করে এইভাবে রাষ্ট্রপতির কাছ থেকে অনুমোদন নিয়ে ভোক্তাদের কাছ থেকে আদায় করে তাদের নির্বিচারে নিপীড়ন করা এবং লুণ্ঠন করার কি যুক্তি থাকতে পারে? প্রিপেড মিটার স্থাপনের কাজ করছে পিডিবি, আরইবি, ডিপিডিসি, ডেসকো, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন ও নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকো। কম বেশি অভিযোগ আছে সবার প্রতি। তাহলে এই অবস্থায় উচ্চ আদালতে শরণাপন্ন হওয়ার কোনো উপায় নেই। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।